clings heavy to the floor tonight. Two shadows moving in the pale moonlight. I check my axe, you sharpen your blade. Side by side, we are never afraid. You want a ghost following in my wake. You're the shield that holds when the mountains go. What's up my dear futurists? ওয়েলকাম টু অল মাই অ্যানাদার ব্লগ। ভিডিও শুরুতেই তো দেখতে পাইছেন আজকে ব্লগে সেলিব্রিটি আর সেলিব্রিটি। তাহলে চলেন বাড়ার ফাও ফেসাল না আটকাইয়ে আমরা এখন ভিডিওর মূল বিষয়বস্তুতে চলে যাই। আমরা গেলাম উত্তরা বিরিয়ানি মাসলার গ্র্যান্ড ওপেনিং, মানে আর যাই হোক ফ্রি খাওন তো আর ছাড়া যায় না, বোঝেন। তা আমাকে জাতি একটু দেরি হয়ে গেল, তারপরে ঢুকে এমনি দেখি কি সব খাতি বসে গেছে। আরে বাড়া যাইয়েই দেই কি আমাকে রোমান ভাই, শান্ত ভাই, মামুন ভাই, সোহাগ ভাই, সাথে আছে আমাকে মিন্টু ভাই। আগের থেকে 4 রাত ফাও দিয়ে আর কি ঠাকুরের নামে খাওয়া শুরু করেছে। যদি এর পরে না পায় আর এরা আমাকে তুই খাতি বসবে না, তা বাড়া কি আরবে, মানে আমাকে এক জায়গায় জাতি হবে এই ওদর সদর জ্ঞান আমার মধ্যে ছিল না। বিকালে জাতি হবে, আমি সকাল এসে ঘুমাইছি আর উঠিই নে। পরে বাড়া ইমরান দাদু, সিদ্দিক ভাই আর সাফি ভাই আমার 3 জনে ধরে নিয়ে গাড়ির মধ্যে ফেলাই দিছে। ওইভাবে চলে গেছি। এরপরে ইমরান দাদু ওকে সাথে খাতি বসে গেল আর আমাকে গেল বডি তোমরা পাশের টেবিলে বসো, এই টেবিলে জায়গা নেই তো আর কি আরবা, এখন পাশের টেবিলে দেওয়া জায়গা আছে নাই, থাকলে বসে পড়ো, না পড়লে মাটিতে বসো, আর তা যদি না পারো তাহলে চলে যাও, কা লাগবে না। না বাড়া এই অপমান সহ্য করতে না পারি আমি তাড়াতাড়ি হাত দিয়ে বসে গেলাম খাতি। ওমা খাতি বসে দেই কি এনে আমার খার কোনো উপায় নেই, কারণ লগেন সব বিফ, আর আমি তো বিফ খাই নে। তাহলে এখন কি করার বাদিছে না চোদনটা, এখন খিদে নাড়ি বুড়ি সব হজম হয়ে যাচ্ছে। যাই হোক ডাক দিলাম দাদুরে, দাদু এনে তো সব বিফ, আমি তো খাই না, তাহলে এখন কি আরবো। তারপর দাদু বলো কি রে বডি, আমি থাকতে তোমার কোনো টেনশন আছে নাকি, তুমি চলে যাও কাচ্চি ডাইনে, পাশেই ছিল কাচ্চি ডাইন, যাই তুমি হেডা ভরে খাইয়ে চলে আসো। আমিও চলে গেলাম, সাথে নিয়ে গেলাম অবি বাইরে। যাইয়াই মনে করেন যে পৃথিবীর উপর দয়া আমি ত্যাগ করে দিয়ে ঝাঁপাই পড়লাম কাচ্চির পিসির উপরে, আর পড়বই না কেন, বাড়া খিদে নাড়ি বুড়ি অজমে বিসি সুগোয় একবার রানের সাথে লেগে গেছে। তারপর মনে করেন যে খাবার সব একসাথে ডাইনে নিলাম প্লেটে। অবি ভাই কয় কি ভাই আপনি একলাই খাবেন আর কেউ খাবে না, আপনি আস্তে আস্তে খান, দূর ও বাড়া খিদে লাগিয়েছে কিসির আস্তে আস্তে, আপনি বসেন আমি খাইয়ে নি, আপনি খালি ক্যামেরা ধরেন, আমি রিভিউ দেওয়া শুরু করতেছি। এই একটা ভয়ঙ্কর রিভিউ দিয়ে দিলাম, মনে করেন যে খাবারের সেই টেস্ট হইলো, কারণ ফ্রি খাতিলাম তো টেস্টই ছিল অন্যরকম সাগু। এরপর আমি খাতি অভিভাইয়ের দ্বারা বার্তা নিলাম, ভাই আপনার অনুভূতি কি। অভি ভাই কয় সাগু আপনার অনুভূতির গাড়ে মারি, কয় ভাই আমার খিদে লাগিছে, আমি না খেয়ে আপনারা খাওয়াতে নিয়ে আইছি, আমার খিদে মনে করেন যে ফ্যাট 2.5 ইঞ্চি হয়ে গেছে, আর আপনি ভোদা এনি অনুভূতি বার্তা নচ্ছেন, ভাই আপনি তাড়াতাড়ি খান, আমি যে সাইডে খাবো। আমি বললাম ভাই ঠিক আছে, আপনি মাত্র 10টা মিনিট তো আপনার ফুঁয়াটা ঠান্ডা হয়ে বসেন, আমি প্রায় আধা ঘন্টার মধ্যে খেয়ে উঠতেছি। যাই হোক তারপরে আমি আসলে তড়িঘড়ি করে প্রায় 1 ঘন্টার ভিতরে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে আমরা মনে করেন পৌঁছে গেলাম আমরা আবার বিরিয়ানি মশলায়। আর যাই এই ঢুকে দেই কি একে খাই হয়নি, এখনো সব খাচ্ছে, মনে হয় এরা আজকে আসরে বইছে আর একটা ফজরে উঠবে, একে খাওয়া মোটে থামেই না, এক একজনে খাচ্ছে তো ভয়ঙ্কর স্টাইলি, মনে হয় 3-4 দিনই খায় একসাথে খাচ্ছে, আর এর আগেও মনে হয় 2-1 দিন না খেয়েছিল। আমি বললাম ভাই আপনারা ওঠেন একটু হাত ধরে উঠোই দি, মানে আপনারা তো 10-12 জনের খাবার একসাথে খেয়ে লাগছেন, এই খাম। আমার আবার এই কথাটা একটু মাইন্ডই লাগিছে, তাই আমি রাগ করে চোখটা ঘুরিয়ে দিলাম আর এক টেবিলি। ও মা চাই দিয়ে এ নিয়ে আরো 2-3 জন, মানে আরো 2-3 জন, মানে আমাকে পিসি অরিন আর স্বামী মারফিন অমি, মানে এরাও আইছে, মানে আসবে না তো কি আরবে, বাড়া ফিরি খাওয়ান খালি বাঙালি আবার থই নাই, খাও শোনা খাও মন ভরে খাও।